বন্ডনবী ও মিথ্যুক নবীদের আগমন হবে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ৩০ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সের দিকে মুসাইলামা কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সাহাবিগণ এই ফিতনার অবসান ঘটান। এমনিভাবে যুগে যুগে আরো অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনসারী, শাহজা নামক জৈনিক মহিলা, মুখতার আল সাকাফি, হারিস আল কাজ্জাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষে অনেক আলেম তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছেন, সে তাদেরই একজন। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদিয়ানি শায়েখ সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক মুনাজারা বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা শায়েখ সানাউল্লাহর দোয়া কবুল করলেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথ্যুকের আগমন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত 30 সংখ্যা পূর্ণ হবে। হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হেজাজ আরব উপদ্বীপের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বুশরা নামক স্থানের ওটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত অগ্নির আলোতে বুসরায় অবস্থানরত ওটের গলা পর্যন্ত আলোকিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য পরিণত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বললেন, 654 হিজরিতে আমাদের জামানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়েছে। এটি ছিল বিরাট একটি আগুন। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল। আমানতের খেয়ানত হবে। আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। আখিরি জমানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে। অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়া আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করেছিলেন। এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবীজিকে এই বলে প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা চালিয়ে যেতে থাকলেন। কিছু লোক মন্তব্য করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির এই প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু লোক বলল তিনি তার কথা শুনতে পাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই তো আমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? নবীজি বললেন, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আখিরি জমানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে, অমক গোত্রে একজন আমানতদার লোক আছে। লোকেরা এই কথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে, সে কত না বুদ্ধিমান, সে কতই না মজবুত ইমানের অধিকারী।
অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নেই। দিন ও ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইসলামের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমে দ্বীন তথা কোরআন ও সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য। তিনি আরও বললেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খ লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং মানুষদেরকেও গোমরাহ করবে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বললেন, বর্তমানে দ্বীনি ইলম কমে গেছে। অল্প সংখ্যক মানুষের মাঝে ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ইমাম জাহাবির জমানায় যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে বর্তমান কালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। বর্তমানে ইলমের দ্বীনের চর্চা কমে গেছে। কোরআন সুন্নাহ আলেমের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক বেদায়াতের অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা, কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরি জমানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়ে বিকালবেলা ঘরে ফিরবে। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দেই, তবে দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। প্রায় সংবাদপত্র ও প্রচার মাধ্যমে জনগণের উপর পুলিশের বেধড়ক লাঠি চার্জের সংবাদ পাওয়া যায়। জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এবং তদীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইয়া হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যভিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। ব্যভিচারের ইহকালীন শাস্তি হলো বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তি বর্ণনা এসেছে। তিনি বললেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক দিয়ে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলেন। ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদীর মধ্যে এই পাপের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানরা ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বললেন, আমার উম্মতের একটি দল জানাকে হালাল মনে করবে। আখিরি জমানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাদার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বললেন, এ হাদিসে নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচার সংঘটিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমানে মুসলিম সমাজেও ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশ সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়েছে। এই সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিবেন?
সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন সূরা ইমরানের ১৩০ নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াজহার রিবা, নিশ্চয় কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখেরি জমানার লোকেরা গান বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে এই আলামতটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি, ডিশ, এন্টিনা, ইন্টারনেট সহ নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। ২৪ ঘন্টা এগুলোতে গান বাজনা, উলঙ্গ, অর্ধোলঙ্গ নারী পুরুষের ফাহেসা ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলমানদের সন্তানদের ঈমান, আকীদা ও চরিত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা এই কাজে মত্ত হবে তাদেরকে ৩ ধরনের শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরি জমানায় কোন কোন জাতিকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, কোন জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, আবার কারো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। এই পাপে লিপ্ত হওয়ার কারণে অতীতের কোন কোন জাতিকে এভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানেও আমরা প্রায় ভূমিধসে ব্যাপক ধ্বংসের খবর প্রচারের মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনও ঘটেনি। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দিন ধর্ম ছেড়ে দিয়ে যে সমস্ত মুসলমান গান বাজনা ও গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে তাদের উপরে চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। মদ্যপান হালাল মনে করবে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউশরাবাল খামরু, নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। মুসলমানদের মাঝে মদ্যপান ও মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। কেউ বা অন্য নাম দিয়ে, কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। মুসলমানদের চরিত্র ও আদর্শ ধ্বংস করার জন্য সরকারি লাইসেন্স নিয়ে এক শ্রেণীর মানুষ মদের ব্যবসায় লিপ্ত রয়েছে। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবায়িত হয়েছে। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মসজিদি, যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করে বললেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আদায় করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন। মোট কথা, আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। তা বড় নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয়। দালান কোটা নির্মাণের প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার জিবরিল ফেরেশতা মানুষের আকৃতি ধরে ধবধব সাদা পোশাক পরিধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি এগুলোর উত্তর দিলেন। তারপর জিবরিল আলাইহিস সালাম কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা এই বিষয়ে অধিক জ্ঞাত নন, অর্থাৎ এই ব্যাপারে আমি তোমার চেয়ে বেশি জানি না। অতঃপর জিবরাইল ফেরেশতা বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে দিন। তিনি বললেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করেছে এবং এক সময়ের বস্ত্রহীন, অভাবী এবং ওট ছাগলের রাখালরা বড় বড় দালান কোঠা তৈরি করেছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত নিকটবর্তী। এই হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতটি অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নিয়েছে।
এক সময় যে সমস্ত মানুষের কাছে কোনো সম্পদ ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, অপরের রাখালি করে জীবন ধারণ করত, তাদের কাছে প্রচুর ধন সম্পদ হওয়ার কারণে তারা বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এমনিভাবে কিয়ামতের পূর্বে মানুষের আসল অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যারা মর্যাদার হকদার নয় তাদেরকে সম্মানজনক পদে অধিষ্ঠ করা হবে। আমানতদাতাদেরকে বিশ্বাস করা হবে না, বরং খেয়ানতকারীকে আমানতদার হিসেবে গ্রহণ করা হবে।